ডাক্তারবাবু, আমার বাবাকে বাঁচান ডাক্তারবাবু, আমার বাবাকে বাঁচান। কি হয়েছে? সকালে বললো বুকে যন্ত্রণা হচ্ছে, তারপর আর কথা বলেছি। তুমি ওখানে দাঁড়াও, ওকে ওটিতে নিয়ে এসো। বাবু, আমার বাবা একেবারে শেষ করে তো নিয়ে এসছো, একটা বড় অপারেশন করতে হবে, 50,000 টাকা ক্যাশে জমা করে দাও। 50,000 টাকা? আমি গরিব মানুষ বাবা, এত টাকা কোত্থেকে পাবো? তাহলে আমি কি করব? বাবাকে নিয়ে যাও, এখানে চিকিৎসা হবে না। না না ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি, আমি টাকা নিয়ে আসছি। এই নিন স্যার, 50,000 টাকার রিসিপ্ট, সরকারি শিলমোহর দিয়ে। ডাক্তারবাবু, এই দেখুন 50,000 টাকা জমা করে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন, অপারেশনের জন্য লাগবে। বাইরে কোথাও থেকে নেবেন না, হসপিটালের মেডিকেল শপ থেকে নেবেন। আচ্ছা ডাক্তারবাবু। ঠিক আছে। ওষুধ আর এই 10,570 টাকার রিসিপ্ট। তুমি যাও। ইয়েস দিন। ডাক্তারবাবু, আমার বাবা। দেখো, তোমার বাবার কেসটা খুব কমপ্লিকেটেড, আর এরকম অপারেশন করা কোনো ডাক্তার আমাদের এখানে নেই। তাহলে? তুমি চিন্তা করো না, একজন ডাক্তার বিদেশ থেকে আজই আমাদের হাসপাতালে আসছেন, আর তার সঙ্গে আমার কথাবার্তা সব হয়ে গেছে। তবে একটু কস্টলি, প্রত্যেকটা অপারেশন করতে 1 লাখ টাকা করে নেন। এত টাকা আমি কোথায় পাবো ডাক্তারবাবু? বাবু, আমাকে একটু দয়া করুন। দেখো বাবা, আমি দয়া করলে তো তোমার বাবা বেঁচে উঠবে না। বাবাকে বাঁচাতে হলে ঘটি বাটি বেঁচে যে করে পারো টাকাটা জোগাড় করো। উনি এক্ষুনি এসে পড়বেন। হ্যালো ডাক্তার। তোমার বাবা অপারেশন টেবিলেই মারা গেছে। উনি অপারেশন টেবিলে মারা যাননি, উনি মারা গেছেন কাল রাতে। এই হসপিটাল থেকে ইস্যু করা ডেথ সার্টিফিকেট। স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট? গুন্ডা ফাটাকেষ্ট। 7 দিনের জন্য শুধু পোশাকটা বদলেছি। একজন মরা মানুষকে অপারেশনের টেবিলে শুইয়ে অনেক ব্যবসা করেছেন, এবার আপনাদের সবাইকে অপারেশন টেবিলে শুইয়ে বৃন্দাবনে পাঠাবো। তারকে ভগবানের মতো বিশ্বাস করে, কেননা ভগবান ছাড়া মানুষকে যদি কেউ বাঁচাতে পারে সেটা ডাক্তার। আর আপনারা তাদের ওই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তাদের ভিখিরি বানাচ্ছেন। আর যখন মানুষ হসপিটাল থেকে বাইরে যায়, তাদের কাঁধে থাকে আত্মীয় স্বজনের মৃতদেহ আর হাতে ভিক্ষার ঝুলি। আপনাদের সব টাকা ফেরত দিতে হবে, আর সেটা দিতে হবে আপনাদের নিজেদের অ্যাকাউন্ট থেকে। টাকা আমরা একা খাই না স্যার, অর্ধেক হেলথ মিনিস্টারকে দিতে হয়। মিনিস্টারকে? রণদেব পালের শালা, অবৈধ স্ত্রীর বৈধ ভাই, সেই সূত্রে শালা। শালাকে এখানে নিয়ে এসো। শালাতে দেখছি একটা রিজার্ভেশন করতে হবে। স্বাস্থ্য দপ্তরের কাজে স্বরাষ্ট্রমন্ত্রীর নাক গলানোটা ভালো দেখায়। এদের টাকার হিস্সায় নাক গলাতে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে রুগীদের স্বার্থে আপনার দপ্তরে নাক গলাতে আমার ভালো লাগবে না কেন? আমার নাক তো আপনার নাকের চেয়ে বেশি ভোঁতা নয়। কি চাও? হিস্সা? এই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে। হাঁ করেছি আর আপনি বুঝতে পেরে গেছেন। কত? 20 লাখ। শালা 10,000 গুন্ডার ডিমান্ড 20 লাখ? এই ফুল স্টপ, এখানেই ফুল স্টপ। খাতায় নাম উঠে গেছে, সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। গাছতলা থেকে মগডালে উঠেছি, তাই রেটটাও মগডালের মতো হয়ে গেছে। আর টাকাটা যদি না দিই? কি আর হবে? হসপিটালের দেওয়া এই ডেথ সার্টিফিকেট আর মরা মানুষের চিকিৎসার জন্য ওষুধের বিল, এটা সিবিআই কে দিয়ে দেবো, ওরা খেলে দেবে। টাকাটা
দিয়ে দাও। এই নিন স্যার। এবার থেকে যদি রুগীদের কাছ থেকে 1 টাকাও বাড়তি নাও, তাহলে আজকের মাঠটা যেন মনে থাকে। পরের মাঠটা হবে একদম অন্যরকম। 104 ডিগ্রি। প্রথমে কাঁপুনি, তারপর ঝাঁকুনি, পরেরটা আর বললাম না।